বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো যখন ভেবেছিল চীন হয়তো থমকে যাবে, ঠিক তখনই উল্টো পথে হেঁটে বিশ্বকে তাক লাগিয়ে দিল ড্রাগনের দেশ। বিশেষ করে আমেরিকার প্রযুক্তিবিদ ও নীতি নির্ধারকরা যেখানে ধারণা করেছিল ইভি বাজারে চীন এতটা দ্রুত এগোতে পারবে না, সেই দম্ভকে ধুলোয় মিশিয়ে দিয়ে চীন এখন গ্লোবাল অটোমোবাইল মার্কেটের একচ্ছত্র অধিপতি। আমেরিকার একটি গাড়ির দামে চীনে কেনা যাচ্ছে 5টি আস্ত ইলেকট্রিক গাড়ি। আমেরিকার আধুনিক প্রযুক্তিকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চীনের এই অগ্রযাত্রা এখন আলোচনার তুঙ্গে। যেখানে যুক্তরাষ্ট্রে একটি নতুন গাড়ির গড় দাম প্রায় $51,000 উপরে, সেখানে চীন সেই একই বাজেটে একজন ক্রেতাকে উপহার দিচ্ছে একের পর এক অত্যাধুনিক ইলেকট্রিক গাড়ি। ক্যালিব্লু বুকের তথ্য অনুযায়ী আমেরিকার বাজারে যেখানে সাধারণ মানুষের নাগালের বাইরে যাচ্ছে গাড়ির দাম, সেখানে চীন 200টিরও বেশি মডেল বাজারে এনেছে যার দাম $25,000 নিচে। রয়টার্স এবং ডিকার্ডের তথ্য বলছে চীনে $12,000 কম দামেও মিলছে দুর্দান্ত সব বৈদ্যুতিক গাড়ি। এর মধ্যে শীর্ষে রয়েছে জিলি EX2। মাত্র $10,060 থেকে শুরু হওয়া এই গাড়িটি 2025 সালে চীনের সর্বাধিক বিক্রিত মডেলের তকমা পেয়েছে। 14.6 ইঞ্চির দানবীয় টাচ স্ক্রিন আর একবার চার্জে 410 কিলোমিটার পাড়ি দেওয়ার ক্ষমতা। চীনের এই কারিগরি দক্ষতা আজ ইন্দোনেশিয়া থেকে ব্রাজিল পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে। চীনের এই সাফল্যের মুকুটে আরও পালক যোগ করেছে উলিং এবং BYD। উলিংয়ের বিঙ্গো প্রো যেখানে হাইওয়েতে গতির ঝড় তুলছে, সেখানে BYDর সিগাল মডেলটি রীতিমতো বিশ্ব বিশ্লেষকদের হতবাক করেছে। মাত্র $10,200 থেকে শুরু হওয়া এই গাড়িটি পারফরমেন্স আর স্টাইলে হার মানিয়েছে নামি দামি ব্র্যান্ডকে। 2026 সালের নতুন মডেলে যুক্ত করা হয়েছে লাইডার সেন্সিং সিস্টেম এবং স্বয়ংক্রিয় লেন পরিবর্তনের সুবিধা, যা একসময় কেবল দামি বিলাসদ্রব্য হিসেবেই পরিচিত ছিল। একবার চার্জে 120 থেকে 170 কিলোমিটার তো নস্যি। চীনের এই নতুন প্রজন্মের গাড়িগুলো এখন চ্যালেঞ্জ জানাচ্ছে 410 থেকে 500 কিলোমিটার রেঞ্জকে। আমেরিকার শোরুমগুলোতে হয়তো এই ছোট জাদুকরী গাড়িগুলো এখনই দেখা যাবে না, কিন্তু গ্লোবাল মার্কেটের মানচিত্রে চীন যে নতুন রেখা টেনে দিয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। আমেরিকার আধুনিক প্রযুক্তিকে সরাসরি টেক্কা দিয়ে ড্রাগনের এই অগ্রযাত্রা বলে দিচ্ছে ভবিষ্যৎ এখন চীনের হাতে। বিশ্ব যখন কেবল ভাবছে, চীন তখন পরিবেশ রক্ষা আর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে।